ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিয়ে দীর্ঘ 10 মাসের জটিলতার অবসান হতে যাচ্ছে। ওই সিটির জন্ম মৃত্যু নিবন্ধনের সব কাজ আলাদা কোনো সার্ভারে না করে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে পরিচালনার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আবুল কালাম আজাদের রিপোর্ট। নিজস্ব সার্ভার বানিয়ে গত 4 অক্টোবর জন্ম মৃত্যু নিবন্ধনের কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরলেও সময় যত গড়ায় ততই দেখা দেয় বিপত্তি। 18 বছরের কম বয়সীদের পাসপোর্ট করতে জন্মসনদ কোনো কাজেই আসছিল না। শুধু তাই নয়, স্কুল ভর্তি, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন সেবা পেতে জন্মসনদের প্রয়োজন হয়। অথচ যাচাইয়ের সময় রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জন্ম মৃত্যু নিবন্ধনের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে দক্ষিণ সিটির কোনো তথ্যই পাওয়া যায় না। কারণ কর্পোরেশনের নিজস্ব সার্ভারের সঙ্গে কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের সংযোগ না থাকায় সাধারণ মানুষকে নাকাল হতে হয় প্রতিনিয়ত। তাপস ভাই যে এত একটা সম্মানীয় ব্যক্তি, তাকে যে হাজার হাজার লক্ষ লক্ষ ভোটে যে আমরা পাস করেছি, এটা এই গ্যাঞ্জামের জন্য না, তো সুবিধা পাওয়ার জন্য। এটা ছাড়া কিছু হচ্ছেও না, কোনো একটা কিছুই করতে গেলে এটারই প্রয়োজন হচ্ছে এখন, এই জন্য আমাদের এখানে আসা। স্কুলে এসএসসি এইচএসসি সার্টিফিকেটের নামগুলো বারবার সামঞ্জস্যতা নাই, এটার জন্য এগুলো জন্ম নিবন্ধন দিয়ে শুরু করতে হইতেছে। পরিস্থিতির উত্তরণে সে বছরের 18 অক্টোবর রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে চিঠি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে কোনো সাড়া মেলেনি বলে দাবি করেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। জনভোগান্তির কথা উল্লেখ করে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, আমাদের কাছে আছে, কিন্তু আমরা কোনো রেসপন্স বা জবাব, এগুলা সুরাহা কোনো কিছুই করা হয় না। এটা সাইবার নিরাপত্তা আইনের জন্য আলাদা গাইডলাইন আছে। সুতরাং সেই গাইডলাইন যদি আমি মানতে যাই, আইন ও বিধি যদি মানতে যাই, আমি কোনো সার্ভারের সাথে আমাকে সংযুক্ত করতে পারি না। 7 মাস ধরেই অব্যাহত নগরবাসীর ভোগান্তি। এমন বাস্তবতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে পরিচালনার প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। যে পর্যন্ত আপনার এই আমাদের সিস্টেমে তারা কাজ না করবে, সেই পর্যন্ত জনগণের হয়রানি হবে। অন্যান্য যে 22টা সংস্থার সাথে এমওইউ, এটা আমরা বিডিআরআই সিস্টেমের পক্ষ থেকে রেজিস্ট্রার জেনারেলের সাথে এমওইউ করা। সুতরাং অন্য কোনো সংস্থাতে এমওইউ করতে পারবে না, বিদ্যমান আইনে। এরই মধ্যে দক্ষিণ সিটির সার্ভারে অন্তর্ভুক্ত প্রায় 1.25 লাখ নাগরিকের জন্ম মৃত্যু নিবন্ধনের ভবিষ্যৎ কি, সে বিষয়েও ব্যাখ্যা দেন রেজিস্ট্রার জেনারেল। তারা আমাদের সার্ভারে আসতে হবে, তাদের সার্ভারটা বন্ধ করে দিতে হবে। দেন তাদেরকে ইন্টিগ্রেট করার জন্য আমরা কারিগরি দল পাঠাবো, সেই দল অ্যাসেসমেন্ট করে তাদেরকে মূল সার্ভারে ইন্টিগ্রেট করতে হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।